بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আসমানের মালিক আল্লাহ 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 জমিনের মালিক আল্লাহ 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 সব কিছুর মালিক আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহর ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান বানিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ত আখির নবী দু জাহান বাদশা নূরে মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে কবুল করেছেন বিদায় এবার আমরা অন্তর থেকে জোরে সোরে মহব্বতের সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা সবসময় শুকরিয়া আদায় করি বলতে থাকবো শুকরিয়া আদায় হতে থাকবে তারপরও আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে। এই জন্য আমরা সব সময় যেখানে থাকি না কেন সদা সর্বদা সর্বস্থানে আমরা আল্লাহর দরবারে কি আদায় করবো? শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আমাদের লুকমান সূরাতুল লুকমান চলতেছে সবাই জানেন ঠিক না? সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিল। 10টার উপদেশ থেকে আমরা 2টা উপদেশ বলছিলাম। এই 2টা উপদেশের মধ্যে দ্বিতীয় উপদেশটা ছিল পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে উনি বলেন এক জায়গায় এক সাহাবীকে পাঠাবে, একটা উদ্দেশ্যে পাঠাবে, একটা এলাকাতে পাঠাবে। তো এই এলাকাতে পাঠানোর জন্য নির্বাচন করছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেছেন। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর আগে মুআয ইবনে জাবালের সাথে কথা বলতেছেন, এই মুআয তুমি যে ওই এলাকাতে যাইবা, ওই এলাকাতে যাওয়ার সময় ওই এলাকা থাকবা কয়েকদিন। থাকার পর কোন মানুষের কোন মুসলমানের কোন সমস্যা হতে পারে, মাসলাগত সবার বিচার আচার যে কোনো একটা সমস্যা তোমার দেখা দিতে পারে। তখন তুমি ওই জায়গায় ওই এলাকার মধ্যে কি দিয়া সমস্যা সমাধান করবা? তুমি আমাকে বলো তো, তোমাকে তো ওইখানে পাঠাবো, তুমি আমাকে বলো। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনি কোরআন দিয়ে ফয়সালা দেবেন। সুবহানাল্লাহ। কি বলছেন? কোরআন দিয়ে ফয়সালা করব, কোরআন দিয়ে সমস্যা সমাধান করব, কোরআন দিয়ে বিচার করব, কোরআন দিয়ে আদালতে যে ন্যায় বিচার আছে সেই ন্যায় বিচার করব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, হে মুআয ইবনে জাবাল, মনে করো ওই এলাকাতে গিয়া তুমি এমন সমস্যা সমাধান এই সমস্যার মধ্যে পড়ে গেছো, কোরআন দিয়ে তুমি সমস্যা সমাধান করতে পারতেছো না। মানে আয়াতের যে অর্থগুলো আছে সেই অর্থগুলো আর তোমার যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো সমাধান করতে পারতেছো না, তখন তুমি কি করবা? এখন তুমি কোরআন দিয়ে পারতেছো না বিচারটা করতে, তখন একদম তো ফয়সালা করতে হবে। তখন কি করবা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন? ভয়ের কোনো কারণ নাই আপনার হাদিস দিয়া। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এক নম্বর ফয়সালা দিবে কি দিয়া? কোরআন দিয়া। দুই নম্বর ফয়সালা কি দিবে? হাদিস দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে একটা দুইটা অসংখ্য হাদিস, হাজার হাজার হাদিস, লক্ষ লক্ষ হাদিস। হাদিস মানে বুঝেন, এটাও তো বুঝতে হবে। হাদিস মানে বুঝেন, মানে রাসূলের কথাই হাদিস। সুবহানাল্লাহ। রাসূলের কথাই কি হাদিস। এখন হাদিস বুঝছেন তো? বুখারী শরীফ, মুসলিম শরীফ, সুনানে নাসাই, সিয়াস ইত্যাদি যত কিতাব আছে, যত কিতাবের যত হাদিস আছে সব রাসূলের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, হে মুআয ইবনে জাবাল, মাল্লাম কোরআন দিয়েও পারলো না, হাদিস দিয়েও পারলো না, তখন তুমি ওই এলাকার সমস্যা সমাধান কি দিয়ে করবা? রাসূলের কাছে না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন? যদি হাদিস দিয়ে সমস্যা সমাধান না করতে পারি, কোরআন দিয়ে যদি সমস্যা সমাধান না করতে পারি, তখন ইজমায়ে উম্মাহ দ্বারা করব। ইজমায়ে উম্মাহ দ্বারা, ইজমায়ে উম্মাহ বুঝেন মানে ওলামায়ে কেরাম আমরা সবাই বসবো,
বসার পর কোরআন ও হাদিস থেকে যে ফয়সালাটা হবে, কোরআনে কোনো সমস্যা না হয়, হাদিসের কোনো সমস্যা না হয়, ইজমা উম্মাহ দ্বারা যে ফয়সালাটা হবে, ওই ফয়সালা দ্বারাই কি হবে? বিচার করা হবে, সমাধান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোরআন দিয়েও পারলা না, হাদিস দিয়েও পারলা না, ইজমাও দিয়েও পারলা না, ইজমা উম্মাহ দ্বারাও পারলা না, তখন তুমি কি করবা? কোরআনও নাই, হাদিসও নাই, ইজমা উম্মাহও নাই, তখন তুমি কি দিয়ে ফয়সালা করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উত্তর দেওয়ার সময় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার আল্লাহ কোরআন দিয়ে যদি ফয়সালা না দিতে পারি, আর যদি আপনার হাদিস দিয়ে যদি ফয়সালা না দিতে পারি, এবং ইজমা উম্মাহ দ্বারা যদি ফয়সালা না দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দান করেছেন, বুদ্ধি দিয়েছেন, ওই বুদ্ধি জ্ঞান দিয়ে মানে কিয়াস দ্বারা ফয়সালা করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বৈঠক থেকে উঠে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি যা ফয়সালা করেছো এটাই সঠিক, এইটার উপর আমল করবা কিয়ামত পর্যন্ত। এবং তুমি যদি না বেঁচে থাকো এবং যারা বেঁচে থাকবে তাদের এই কথা আমল করার চেষ্টা করতে বলবা। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রশ্নটা কি জানেন? সেই প্রশ্নটা হলো যে, হে মুআয, মনে করো তুমি যে কোরআন দিয়েও পারলা না, হাদিস দিয়েও পারলা না, ইজমা উম্মাহ দ্বারা পারলা না, তখন বুদ্ধি দিয়ে করবা, জ্ঞান দিয়ে করবা, মানে কিয়াস। আমরা বলি না কিয়াস, কিয়াস দেখো, কিয়াস কিন্তু সব জায়গা চলে না। বুদ্ধি দিয়ে বলেন রয়ে দেবো না, হবে না। তখন বলতেছেন, তখন তুমি কি করবা? লক্ষ্যটা কি থাকবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আমি লক্ষ্য করব আমার যে কিয়াসটা আছে এই কিয়াসটা কোরআনের বিরুদ্ধে যায় কিনা। খেয়াল করবেন, এই কিয়াসটা আমার বিরুদ্ধে, আমার জ্ঞানটা, আমার বুদ্ধিটা, আমার কথাটা কোরআনের বিরুদ্ধে যায় কিনা। যদি কোরআনের বিরুদ্ধে যায় তো এই কিয়াস দ্বারা চলবে না, এই কিয়াস না যায় হারাম। যখন আমি দেখবো এই কোরআন কোনো সমস্যা নাই, তখন আমি দেখবো হাদিসের কোনো সমস্যা আছে কিনা। যদি হাদিসের সমস্যা দেয় তখন আমার কিয়াস না যায়, কিয়াস দ্বারা আমার বিবেক চলবে না, এই কথা চলবে না। যখন দেখবো কোরআনের কোনো সমস্যা নাই, হাদিসের কোনো সমস্যা নাই, তখন দেখবো ইজমা উম্মাহ, এদের একটা দল আছে, এই দলের কোনো সমস্যা আছে কিনা। যদি এই দলের সমস্যা দেয় তখন আমার কিয়াস চলবে না। মানে একজন আলেম মতো, দুইজন আলেম মতো হাজার হাজার আলেম আছে, কত আলেমই তো ভুল করতে পারে না। তুমি যে কিয়াস করছো এই কিয়াসটা এই জায়গায় ভুল আছে, তখন আমি লক্ষ্য করবো। যদি বাধা দেয় তখন আমার কিয়াস চালাবো না। আর যদি বাধা না দেয়, অর্থাৎ কোরআনের কোনো সমস্যা না হয়, হাদিসের কোনো সমস্যা না হয়, ইজমার কোনো সমস্যা না হয়, তখন আমার বিবেক দিয়া আমি সমাধান করবো ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। যাও, তুমি ওই এলাকাতে যাও। ওই এলাকাতে যাওয়ার সময় আমরা যে লুকমান হাকিমের যে 10টা উপদেশ দিয়েছিলাম, খেলা আছে তো, এই 10টার থেকে 2টা চলতেছে। 2 নম্বর পিতামাতা, 2 নম্বর পিতামাতাকে সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা তো গত সপ্তাহে বলছি। আরেকটা কথা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর কথা উল্লেখ করছেন যে লুকমান হাকিম বলছেন পিতার মাতার দায়িত্ব পালন করতে হবে ছেলে মেয়েরা। সুবহানাল্লাহ বলেন। বাধ্য কি? বাধ্য করতে হবে, পিতা মাতার দায়িত্ব পালন করতে হবে, গ্রহণ করতে হবে। যেমনি ভাবে ছোট্টবেলার শিশু বাচ্চাকে তোমার মা বাবা যেরকম ভাবে লালন পালন করেছে, মৃত্যুর সময় তুমি ওরকম ভাবে লালন পালন করবা। 3 নম্বর কথা বলছেন। এখন আপনারা দেখেন, মৃত্যুর সময় লালন পালন করবো দূরের কথা, সম্মান ইজ্জত দিব দূরের কথা, পারে না বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, না যায়। টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, এটা না যায়। ফতুয়া না, আপনি বিভিন্ন প্রশ্ন করেন, আপনার পিছনে কত মেহনত করছে আপনার মা, আপনার বাবা, আর আপনি করে কি বৃদ্ধাশ্রমে পাঠায় দেন? এত সহজ কাজ। আপনি একটা হিসাব করেন না যে একটা দুধের দাম আপনি গায়ের চামড়া দিয়েও আপনি সুদ করতে পারবেন না, আর সেই জায়গায় আপনি বৃদ্ধাশ্রমে পাঠায় দেন। কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। দায়িত্ব গ্রহণ করতে বসে কিভাবে? যে মা বাবা ভরণ পোষণ যা লাগে, খাওয়া দাওয়া যা লাগে, তোমার গ্রহণ করতে হবে, তোমার দিতে হবে। তোমার যদি 5 ভাই দাও, 7 ভাই দাও, মিলেমিশে করবা।
2000 টাকা দিলে 7 পায়ে 14,000 টাকা, 5 পায়ে 10,000 টাকা, কত খরচ করবো? আপনি ওই দিকে লক্ষ্য করবেন। আবার ওষুধ লাগে, প্রেসক্রিপশনের ওষুধ লাগে, এই ব্যবস্থা আপনারা করবেন। মা বাবা করতে পারবো, শুধু বলা আপনাদের করে নাই, মা দৌড়ে ডাক্তার কাছে আপনি ওরকম দৌড়বেন। তখন আপনি কি হবে? সন্তানের মতো সন্তান হবেন। তখন আল্লাহর কাছে যে ওয়াদা, সেই ওয়াদা অনুযায়ী আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? জমিন নিয়ে বাড়াবাড়ি করি, ক্ষেত নিয়ে বাড়াবাড়ি করি। বাবা একটা আবিষ্কার করছে, বড় সন্তান এত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সব সে করেছে, তোমরা চাই ভাই, তোমরা মনে কষ্ট নিও না, তোমাদের সামনে আমি ওসিয়ত করে দিয়ে যাই, এই সন্তানটাকে একটু বেশি দিলাম, বেশি না সামান্য বেশি দিলাম, তোমরা কিন্তু পালন করো। সন্তানরা ভাই ঠিক আছে, মরার পর ভাই আইন অনুযায়ী চলবে, ইসলামের আইন অনুযায়ী চলবে, মানে বাংলাদেশের আইন অনুযায়ী চলবে। তো বাংলাদেশের আইন তো সমান সমান, ছেলেরা সমান সমান হবে, মেয়েরা কি সমান সমান হবে। মেয়েরা মানে 1 ভাগ, ছেলেরা মানে কি 2 ভাগ, সমান সমান চলবে। এখানে বাবার ওসিয়ত চলবে না। তো বাবার ওসিয়ত যদি না চলে, তুমি কোরআনের হাদিসের চলছে কিনা খেয়াল করবা। যদি কোরআনের হাদিস মতো না চলো, আর কোরআনের উপর যদি বিশ্বাস না করো, হাদিসের উপর বিশ্বাস না করো, তুমি কি করে আল্লাহকে বিশ্বাস করবা? কথা বলছেন নি? দুঃখের সাথে বলতে হয়, এরকম অহরহর ঘরে ঘরে কেউ কিছু জন্মাইতেছে, বাবার উপর অত্যাচার করতেছে, মার উপর অত্যাচার করতেছে, জমিন নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, দালান নিয়ে, ফ্ল্যাট নিয়ে, ইত্যাদি নিয়ে। খবরদার, এসব যদি করেন, আপনি কি করলেন? বাবার ওসিয়ত মানলেন না, আল্লাহর ওয়াদা মানলেন না, আপনার ঈমান নাই। আপনি মুখে বলে নাই যে ওয়াদা দিয়ে ওয়াদা যারা মানে না, তার ঈমান নাই, সে যা ইচ্ছা তা করতে পারে। সুতরাং এই সন্তান থেকে সাবধান থাকবেন। আর ওই সন্তানও যেন সাবধান হয়ে যায়। তুমি যদি আল্লাহ রাসূলের মত হয়ে থাকো, তুমি কোনোদিন মুখে হাত দিয়ে বলো, আমার বাবা যেন আমার কাছ থেকে কষ্ট না পায়, আমার মা যেন আমার কাছ থেকে কষ্ট না পায়। সে খেয়াল করবা, কত কঠিন কথা বলছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন, এই উপদেশগুলো কে দিয়েছেন? লুকমান হাকিম দিয়েছেন। দেখো, 1 নম্বর কি করবা? আল্লাহর সাথে শরীক করবা না। 2 নম্বর, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। 3 নম্বর, মা বাবার দায়িত্ব তোমার গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? বুঝছেন? 3 নম্বর কি? মা বাবার দায়িত্ব গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। এরকম সন্তান যারা আছে, ভাই বোন যারা আছে, তাদেরকে বুঝাবেন, দেখো একটু কষ্ট হইলে, একটু কম হইলে তোমার কোনো হবে না, ফাস্তা হবে না, আল্লাহ তোমার দিয়ে দিবে, বরকত দিয়ে দিবে। আর যদি বাবা অন্যায় করে থাকে, এটাও বিচার হবে। মা যদি অন্যায় করে থাকে, এটাও বিচার হবে। কিন্তু আপনার অধিকার নাই বিচার করা। এই বিচার কে করবে? আল্লাহ করবে। আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। তা আপনি করবেন কি? যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, সে আল্লাহ তোমার মাকে তৈরি করেছেন। যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, সে আল্লাহ তোমার বাবাকে তৈরি করেছেন। সুতরাং আমার তৈরির দরকার নাই। সে আল্লাহ আমার বাবার রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ আমার মায়ের রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ আমারও রিজিকের ব্যবস্থা করেছেন। আমার ঠকাইছে, আমি ঠকাই বলি না, আমার জিতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যদি বলেন আর স্বীকার করেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দেখছেন আমার কথা নাকি কয়? তার বাবা তারে কষ্ট দিছে, মা কষ্ট দিছে, সে কি করছে? কষ্ট দেখ, আল্লাহ আমার দেখবে। যা জিম্মাদার রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদার হয়ে যায় দুনিয়ার মধ্যে, আপনি মনে করবেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জিম্মাদার যদি আমি হয়ে যাই, দুনিয়ার মধ্যে তোমার কোনো ভয় থাকবে না, দুনিয়ার মধ্যে তোমার কোনো কষ্ট থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো ঝামেলা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ভয় আছে, যত কষ্ট দূর আছে, আমি আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দ্বারা সব কষ্ট দূর করে দেব। সুবহানাল্লাহ। আর যদি মুসিবতে পড়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা ওই মুসিবত থেকে বাঁচাইবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 3 নম্বর শর্ত পালন করবো ইনশাআল্লাহ? 3 নম্বর শর্ত কি? মা বাবার দায়িত্ব গ্রহণ করতে হবে। বাবার দায়িত্ব গ্রহণ করতে হবে। আমার তো বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমার মতো আপনাদের অনেকের বাবা নাই, আমার মা বেঁচে আছে, আমার মা আমার ঘরে আছে। দোয়া করবেন মার খেদমত যেন আমি আমার মৃত্যু আগ পর্যন্ত করতে পারি, আপনারা যেন করতে পারেন, সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন 4 নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? 4 নম্বর উপদেশ। 4 নম্বর উপদেশ। লুকমান হাকিমের ছেলেকে বলতেছে, আর সে আপনাদের সাথে তুলে ধরতেছে, আর আপনারা কি এই আমল আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল
حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير الله رب العالمين বলতেছেন দেখো মানে লোকমান হাকিম বলতেছেন ছেলেকে এই অবশ্য শুনে রাখো খবরদার কোনো গুনাহ কাজ করতে পারবে না সুবহানাল্লাহ বলেন এটা বলেন তো আমরা কত গুনাহ না করি সগীরা কবিরা অহংকার গীবত জিনা যত খারাপই আছে আমাদের মধ্যে আছে কিনা বলেন আর লোকমান হাকিম বলতেছে কি কোনো গুনাহই করতে পারবে না কবিরা দূরে কথা সগীরা গুনাহ করতে পারবে না হাদিসের মধ্যে আছে তুমি সগীরা গুনাহ করো সগীরা মানে বুঝেন ছোট গুনাহ সগীরা মানে কি ছোট গুনাহ তুমি ছোট গুনাহ করো খেয়াল করছো আজকে একটা ছোট গুনাহ করলাম একটা ছোট আবার একটু বড় একটা করলাম এই একটা ছোট আবার একটু করলাম আর একটা করলাম এই একটা ছোট 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 হইতে কি ভালো না কম হ্যাঁ কয়েকটা ছোট গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ মতো হয়ে যায় না বুঝলেন সাবধান অবশ্যই খবরদার গুনাহ করতে পারবে না তুমি যদি গুনাহ করো তাহলে তুমি আমার সন্তান বলে আমি গণ্য করবো না বুঝছেন আর কত গুনাহই আমরা করি এবার আসেন গুনাহ বলতে কি গুনাহ বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মিসকাল হাববাতিন মিন খারদালিন সরিষা দানা আছে দেখেন সরিষা দানা হ্যাঁ দেখছেন না সরিষা দানা সরিষার দানা হচ্ছে আরো কম এরকম ছোট ছোট তোমার হিসাব করা হবে সরিষার দানা আর আরেক হাদিসের মধ্যে আছে আর আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোরআনে না এই কোরআন অন্য কোন কোরআন আছে এই কোরআন কয়টা বলেন একটা এই কোরআনের মধ্যে শেষ পারার মধ্যে 30 নম্বর পারার মধ্যে সূরা একটা আছে সূরাতুল জিলজাল সূরাতুল জিলজাল ইযা সুলসিলাতিল এই আয়াতের শেষে সূরা শেষে বলছে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ذرة ذرة পরিমাণ তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে আর এই ذرة পরিমাণ হিসাবটা কি দিয়ে বোঝানো হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই যে শীতের সময় হয়েছে শীতের সময় না হয় এই শীতের বেলায় সকালবেলা একটা কুয়াশা দেখা যায় কুয়াশা দেখছেন দেখা করছেন আপনারা এই কুয়াশা যে আছে কুয়াশা যে ছিদ্র ছিদ্র ছোট ছোট তার চেয়ে ছোট হিসাব তোমার থেকে দেওয়া হবে সাবধান পেন দেখেন এবার বুঝেন আপনার থেকে যদি এরকম ছোট ছোট হিসাব নেওয়া হয় আর আপনি কি হিসাব দিবেন আমি কি হিসাব দেবো এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কথা বলেন ইমাম আবু হানিফা নাম শুনছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের চার ইমামের বড় ইমাম সুবহানাল্লাহ বলেন সেই ইমামের তরিকে আমরা চলি সেই ইমামের অনুযায়ী আমরা নামাজ পড়ি কত যে মাযহাব বানাইছে কত যে দল বানাইছে আল্লাহই ভালো জানে আবার অনেক দল আছে যে মাযহাবই বানায় না নাউজুবিল্লাহ বলেন মাযহাবই বানায় না কোরআন হাদিসই না কিন্তু ওর দলের নেতারে মানে এই মাযহাব মানে ওর মানে সই সই মাযহাব মানে বেশই কত বড় বলেন দান্দাবাজ কথা বুঝুন নাই ওর দলের নেতারে মানে বুঝা মানে হিন্দুরা যেমন দেবতা মানে তার দলের নেতারে যেমন দেবতা মানে আর মাযহাবের কথা বলে কোরআনে নাই হাদিসে নাই এমকে নাই কমকে নাই তোরা তো দলিল আছে গেলে আল্লাহ যে কথা বলছেন তার অনুকরণ করো রাসূলের অনুকরণ করো রাসূল কি বলেছেন আমার সাহাবাদের অনুকরণ করো সাহাবারা কি বলেছেন আমার তাবে যে আছে তাদেরকে লক্ষ্য করে আপনি সব শিখো সুবহানাল্লাহ বলেন এই যে একটা দলিল দিয়ে দিলাম আপনাদের সামনে সর্বপ্রথম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কথা শুনছিলাম নি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন কিয়াস দ্বারা তুমি করবা ফতোয়া দিয়ে দিবা ওই কিয়াসের মধ্যে কোরআনের মধ্যে আছে ফাতাবিয়া উলিল আবসার সমস্ত জিনিস লক্ষ্য করে তুমি কি করবা ফতোয়া দিবা আর আপনারা কোন মাযহাব এই ব্যাপারে যদি সামনে আসে মাযহাব নিয়ে আলোচনা আছে আরেকদিন আলোচনা করব কিন্তু লোকমান হাকিম যে কথাটা বলতেছিলেন যাররা পরিমাণ এই যাররা বুঝতে গিয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলে এই আয়াতটা আসবে নামাজে সারা রাত চলে যেত ভয়ে সুবহানাল্লাহ সূরা কোরআনের মধ্যে আছে ফামান সাকুলাত মাওয়াজিনু ওয়া উম্মুহু হাওিয়া আসেনি তখন
ইমাম আবু হানিফা এশার নামাজ পড়া নামাজে দাঁড়াইতেন, দাঁড়াইয়া যখন ফামান সাকুলাত মাওয়াজিনু পড়তেন তখন চোখের পানি ফেলা দিতেন। এক রাকাতেই এমনও হাদিস মানে এমনও কথা আছে যে উনি এই আয়াত পড়তে সারা রাত কাটাইছেন, সারা রাত কাটাইছেন। সুবহানাল্লাহ। মানে ফামান সাকুলাত মাওয়াজিনু মানে আমার যদি কালকে আমাদের ময়দানে আমলনামা যদি আমাদের তুলে ধরা হয়, আর ওই আমলনামা যদি কি হয়, আমার নেক আমল যদি কি হয় ভারী না হয়, বদ আমল যদি ভালো হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি হিসাব দেব? জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমার খফত মাওয়াজিনি, আমার ভয় থাকবে যে জাহান্নামের ভয়, আমি জাহান্নামে কি করে থাকবো? এই ভয়ে সারা রাত নামাজে কাটাই দিতে হয় শুধু জাহান্নামের ভয়ে। আর আমরা কি অবস্থা হয়ে যাচ্ছে? কথা বুঝতেছেন আমার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে ছোট্ট একটা গুনাহ, সরিষার দানার চেয়েও ছোট, শীতকালে যে কুয়াশা আছে এই কুয়াশাও ছোট ছোট, তার চেয়ে যৌথভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনাকে হিসাব নেওয়া হবে। ওই হিসাবটা যদি ভালো হয় তো ভালো, আর ওই হিসাবটা যদি কি হয় খারাপ হয়, অবস্থা কি হবে আপনার? একটু জ্বর হলে, একটু ঠান্ডা হলে, একটু রোগ বেড়ে গেলে আমাদের কি অবস্থা হয়ে যায়, আর 3.5 হাত মাটি নিচে আমরা চলে গেলে, আর ওই হিসাব করে যদি আল্লাহ দেয়, কি হিসাব দেবো? কি হিসাব দেবো? এই জন্য লোকমান হাকিম তার ছেলে বলতেছে, ও আমার ছেলে, খবরদার তুমি কোনো গুনাহ কাজ করতে পারবে না। যদি গুনাহ কাজ করো তাহলে কোনো তুমি বাঁচতে পারবে না, তাহলে আমি তোমাকে সন্তান হিসেবে গ্রহণ করবো না। আপনাকে আমার ছেলেদেরকে এই শিক্ষা দিয়েছে, বাবা কোনো গুনাহ কাজ করতে পারবে না, সগীরা কাজ করতে পারবে না, যত গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি ছেড়ে দাও। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত গুনাহ শোনা, মুখের গুনাহ ছেড়ে দাও। সবচেয়ে বেশি মুখের গুনাহ বেশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসান ওয়া ইয়াদি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াহ সাদ্দার কিতাব এবং অন্যান্য কিতাবও মধ্যে এই হাদিসটা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান ওই মুসলমান যে মুসলমানের হাত, যে মুসলমানের পা, যে মুসলমানের চোখ, যে মুসলমানের কান, যে মুসলমানের দান, যে মুসলমানের জবান, জিহ্বা হেফাজত থাকবে, ওই মুসলমানের প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। সেই কথাই লোকমান হাকিম বলতেছে, ছেলে খবরদার গুনাহ কাজ করতে পারবে না। সেই গুনাহ দ্বারা কি বুঝাইছে? মুখের গুনাহ করতে পারবে না, চোখের গুনাহ করতে পারবে না, কানের গুনাহ করতে পারবে না, এই গুনাহ সেই গুনাহ কোনো গুনাহ করতে পারবে না। তুমি যদি গুনাহ কাজ না করো, আজকে আপনাদের সামনে বলি, যদি আজকে থেকে কোনো গুনাহ কাজ না করেন আর তোবা করেন, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, নবীর তরিকা ঠিক রাখেন, নবীর আমলগুলো ঠিক রাখেন, খোদার কসম দুনিয়ার থাকার অবস্থায় আল্লাহর রাসূলের দিনের নাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পর আপনি দুনিয়া থাকার অবস্থায় আপনি জান্নাত জাহান্নাম দেখেই আপনি করতে পারবেন। আপনি কে বলছেন? আপনি আপনার আমল আপনি নিজে করতে পারবেন, আপনার আমল আপনি নিজে করতে পারবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনি আফসোস করবেন কালকে আমাদের ময়দানে, আল্লাহ এটা কেমন আমল আমি বুঝতে পারলাম না, দুনিয়া কখন কি করেছি, কিভাবে কি করেছি না করেছি, আজকে আমার সামনে আপনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমার সামনে উপদেশ করেছি, এমনকি তুমি যদি দুনিয়ার পাহাড়ের ভিতরে গুনাহ কাজ করো, ওই গুনাহ কাজ আমি কালকে আমাদের ময়দানে তোমার সামনে তুলে ধরবো। তখন আপনি আফসোস করবেন, আল্লাহ এটা কেমন, আল্লাহ গো আমাকে মাফ করে দাও। আর বলবেন, ওয়ায়াকুলু কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, অথবা আমাকে দুনিয়াতে পাঠান। দুনিয়াতে পাঠানোর কোনো কি নাই, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। এই আফসোস করবেন, এই আফসোসটা কি বড় বলতেছি দুনিয়ার মধ্যে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। দুনিয়ার মধ্যে তুমি পলায়া গুনাহ কাজ করো, লুকায় লুকায় গুনাহ কাজ করো,
মেয়ের লয়ে যাবা মানে খাস বাংলা বলে সিন লয়ে বেকে যাবা মা ও দেখে না বাবা দেখে না দেখে তোর দেখে এমন কাজ করো ফলে বলে মদ খাও গাঁজা খাও দেখে মা ও দেখে না বাবা দেখে না চাচা দেখে না জানা দেখে না কেউ দেখে না দেখে জোরে বলেন কে দেখে বলে বান্দা মনে করো তুমি পলাইয়া লোকালে গায়ে গুনাহ কাজ করো আমি আল্লাহ দেখি আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তু'লিনুন গোপনে কি করো প্রকাশ্য কি করো আমি আল্লাহ সব দেখি আল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন আমি আল্লাহ সব দেখি এবং সব জানি সুবহানাল্লাহ আল্লাহ যদি সব দেখে সব জানে তা কাল কিয়ামতের ময়দানে আপনি যে গুনাহ কাজ করছেন ইনি আপনার সামনে তুলে ধরবে আর ইনি যখন আপনার সামনে তুলে ধরবে তখন আপনি আফসোস করবেন মালি হাদাল কিতাব লা ইয়াগাদিরু সগীরা ওয়ালা কাবীরা এটা কেমন কিতাব ছোট নাই বড় নাই সমস্ত গুনাহগুলো আমার সামনে তুলে ধরছে তখন আফসোস করবেন কি সূরাতুন নামের মধ্যে শেষে লেখা আছে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হে আল্লাহ আমি যদি আজকে পশু পাখি হতাম তাহলে আমার সবচেয়ে ভালো হতো পশু পাখি তো কিয়ামতের ময়দানে একবার বিচার হবে বিচার করার পর যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়ার পর তাকে মাটি দেওয়া হবে যে কি করবে ন্যায় কাজ করবে তাকে শান্তি দেওয়ার পর তাকে মাটি বানা দেওয়া হবে আল্লাহ গো আজকে আমি কি করলাম না খারাপ কাজ করলাম আজকে আমি বদ কাজ করলাম আজকে আমার জাহান্নামে যেতে হবে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমাকে শুধু দাও দুনিয়াতে যাওয়ার জন্য আল্লাহ আমাকে কখনো না হারগিজ নেহি এই কাজ কখনো না কি করবে না তাই আর দুনিয়াতে পাঠানো হবে না তখন তুমি আফসোস করো আল্লাহ ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস লাগে আল্লাহ আজকে যদি আমি পশু পাখি হইতাম গরু ছাগল হইতাম আমি আজকে মাটি হয়ে যেতাম মাটি হইলে আজকে আমার এই হিসাব হতো না মাটি হইলে আমার এই শাস্তি হইতো না এখন আমার শাস্তি হবে কবে না কবে শেষ হয় আল্লাহ ভালো জানে আর ভিতরে শাস্তি কোন শেষ কথা বলছেন নি এই জন্য কোন গুনাহ কাজ করা দেব কথা বলেন গুনাহ কাজ করা দেব যুবক ভাইরা গুনাহ কাজ করা দেব যারা বৃদ্ধ আছেন তারা তখন একটা বয়সের তামান্না মানে আশা নিয়ে আছে যে আর বাঁচি না বাঁচি আর আল্লাহ দরবারে ভিতরে তো আর বয়স যারা বৃদ্ধ হয়ে যায় যুবক আছে তারা মনে করে আর এই বয়সে করবো না কোন বয়সে করবা আর আল্লাহ কয় যুবক বয়সে করবি না কোন বয়সে করবি আশা কয় এই বয়সে করবি না কোন বয়সে করবো নাউজুবিল্লাহ বলেন যুবক ভাইরা হাত ধরে পায়ে ধরে খবরদার গুনাহকে প্রাধান্য দিবা না গুনাহ যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দিবেন বলো সুবহানাল্লাহ গুনাহ যদি হয়ে যায় কি আল্লাহ মাগফুরুল কারীম আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ কোন দয়াবান রহমান রহিম আল্লাহ মাফ করে দিবেন কিন্তু গুনাহ তো করছই আবার বলে না গুনাহ হবে নাউজুবিল্লাহ বলেন তুমি গুনাহকে প্রাধান্য দিয়েছো তো কাফেরের যে অবস্থা তোমার সেই অবস্থা তুমি মুসলমান থাকার অবস্থায় তুমি কেন কাফেরের মতো আচরণ করো কাফেরের তো গুনাহ খালি গুনাহ আর গুনাহ আর তুমি কি করছো হইছে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি করব এই গুনাহ তোমাকে জাহান্নামে দিয়ে ছাড়বে কারণ আল্লাহ বলেন ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা আমার সাথে ওয়াদা কালাম করেছস গুনাহ করেছস আবার গুনাহকে প্রাধান্য দিয়েছস বরদাস্ত করেছস অন্যায় করেছস অপরাধ করেছস আবার করার পর আবার তাকাব্বুরি দেখাইছস আমি আল্লাহ বরদাস্ত করব না আমার সাথে বেয়াদবি করার কারণে আমি তোকে জাহান্নাম চিরজীবনের জন্য দিয়ে দিলাম নাউজুবিল্লাহ যুবক ভাইরা ফুর্তিতে আনন্দে তুমি গুনাহ কাজ করো আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না ইন্নাল্লাহা লাতীফুল কবির আল্লাহ সুদর্শনী আল্লাহ চক্ষুবান আপনার চোখে ফাঁকি আমার চোখে ফাঁকি আল্লাহর চোখে ফাঁকি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ আরশের ময়দানে বসে সব দেখতে পারেন আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন ওই একখান থেকে বইয়া দেয় কত মানুষের কত দম ডিজিটাল সময় বুঝাতে সহজ ডিজিটাল সময় বুঝাতে সহজ আপনাদের লাইনটা বন্ধ নেই কারণ লাইনটা কথা বলেন বন্ধ নেই বন্ধ যদি সুইচটা বন্ধ করে দেয় কয় সেকেন্ড লাগবে বন্ধ হইতে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এরকমই তো বন্ধ থেকে যদি 1 সেকেন্ড আপনি থেকে দেখি পুরো বন্ধ লাইন বন্ধ হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন সে বন্ধ লাইনটা তো আল্লাহ তৈরি করেছেন আর যে তৈরি করেছেন সেটা তো আল্লাহ তৈরি করেছেন আল্লাহ এক জায়গায় সব কিছু করতে পারেন সুবহানাল্লাহ
এজন্য বান্দা ও যুবক খবরদার, ফাঁকি দিতে পারবা না, গুনাহ কাজ করতে পারবা না, আল্লাহ কিন্তু দেখেন। এইজন্য তোমাদেরকে বলি গুনাহ কাজ করতে পারবা না, আল্লাহ দেখেন। এই হলো 4 নম্বর উপদেশ, কোনো গুনাহ কাজ করা যাবে না, কোনো গুনাহ কাজ করা যাবে না। আর 5 নম্বর যায়, সংক্ষিপ্ত বললাম, 5 নম্বর যায়, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 5 নম্বর হলো ও আমার ছেলে নামাজ আদায় করো। কয় নাম্বার? 5 নম্বর কি? নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। এবারে 6 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজের ওয়া'মুর বিল মা'রুফ মানে সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া নাহা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ দিতে হবে। অর্থ তো বললে যায় এবারে বলতে 6 নম্বর হলো। 7 নম্বর ওয়াসবির আলা মা আসাবাক, তোমার যখন মুসিবত আসবে, তোমার যখন বিপদ আসবে, তুমি তখন ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য ধরলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। আল্লাহ খালি আমারই দেখে, আর কেউ দেখে না, সব বিপদ খালি আমরা মনে করবি সব বিপদ না, সব জিনিস সব ফেরেশতা আপনার নজর দিয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে কি আর আপনি বলে গ্রাম তো সে আছে, রোদে দেয় না, আমরা ধান রোদে দেয়, আমরা দেখতাম ধান রোদে দিলে বৃষ্টি আইলে আল্লাহকে আমরাই দেখে বৃষ্টি ধান শুকাইবো আর সেই জায়গায় বৃষ্টি দিয়ে দিচ্ছি, কেমন আল্লাহ এটা? এই কথা বলতে বললে কিন্তু আপনি কি দেবেন, ইমান চলে যাবে। কথা বুঝেন নাই? সাবধান থাকবেন, এই কথা বলতেছি। ইন্না যালিকা মিন আজমিল উমুর, সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। এবার আয়েন, হে আমার বৎস নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আর এর কি আছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। আপনারা এখানে ভুল করেন, নামাজ প্রতিষ্ঠিত এক জিনিস আর নামাজ আদায় হলো আরেক জিনিস। কথা বুঝেন নাই? সেটা বুঝেননি? নামাজ তো আদায় করতেই হবে আপনার ব্যক্তিগতভাবে, শুধু নামাজ প্রতিষ্ঠিত করো ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। বুঝেননি? আপনি ছেলে নামাজ পড়ে কিনা ঘরে নামাজের ব্যবস্থা করেন, আযান দিলে ছেলেরা দৌড়ে মসজিদে আসে কিনা খেয়াল করছেন না কোনোদিন? ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করেন, যে আপনিও নামাজ পড়েন, আপনার ছেলেও নামাজ পড়ে, আপনার স্ত্রীও নামাজ পড়ে, আপনার বিবি সাহেব নামাজ পড়ে, আপনার পুত্রবধূ নামাজ পড়ে, আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে, নাতি পুত্রী নামাজ পড়ে, তখন মনে করবেন যে আপনার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। বলতেছে হে ছেলে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ তো আদায় করবাই, আদায় করতে হবে তোমার। যদি আদায় না করো এই হিসাবে তোমার দিতে হবে। সর্বপ্রথম কবরের হিসাব তো নামাজের হবে, কি হবে? নামাজেরই হিসাব হবে। আর এখন নামাজ টামাজ লাগে না, দিন ভালো হইলে ভালো। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের সর্দার, আমাদের মডেল, আমাদের নেতা, আমাদের সরকার দু আলম দুজাহান বাদশা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে গেলে বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় গেছে যে নামাজে দাঁড়াইছে, দাঁড়াইতে 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 নামাজ পড়তে পড়তে পা মোবারক খুলে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি কেমন আল্লাহর ওলি হয়ে গেলেন, নামাজ লাগে না? হ্যাঁ কেমন গাউস হয়ে গেলেন, আপনি নামাজ লাগে না? কোন পীর সাহেব বলছে নামাজ পড়েন না? আর আপনি কি পথ ধরছেন? কি একটা খায় খাওয়া পর মন ফ্রেশ হলে ইমান ফ্রেশ, ইমান ফ্রেশ হলে আমি কি আল্লাহর বান্দা হয়ে গেছি, বিনা হিসেবে জান্নাতে যাবো। আমি তো না, বিনা হিসেবে জাহান্নামে যাবো না। আপনি কি রাসূল নামাজ পড়ছেন, রাসূল নামাজ পড়ার জন্য হাদিস দিয়ে গেছেন, তিনটা বলছিলেন না? রাসূলের তরিকা, রাসূলের আমল, রাসূলের হাদিস। থাকে আপনার মধ্যে, আপনি কি রাসূলের উম্মত, আর আপনি কোন নবীর উম্মত? হ্যাঁ আপনি নবী মুহাম্মদের উম্মত না, আপনি হলেন ইবলিসের উম্মত। কথা বুঝেন নাই? নামাজ পড়তে আল্লাহ বারবার বলেছেন, আর হ্যাঁ নামাজ লাগে না, মন ফ্রেশ হয়ে যাবে। কত বড় ঈমান হলে কথা বলতে পারে। কথা বুঝেন নাই? তাই বলতেছে কি ইয়া বুনাইয়া আকিমিস সালাত, শুধু তুমি নামাজ আদায় করলে চলবে না, তোমার ঘরে মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। তোমার ঘরে ছেলে নামাজ পড়ছে কিনা, তোমার মেয়ে ছেলে নামাজ পড়ছে কিনা, তোমার নাতি নামাজ পড়ছে কিনা, তোমার যুবক ছেলেটা জোহরের নামাজ পড়ছে কিনা, আসরের নামাজ পড়ছে কিনা, মাগরিবের নামাজ পড়ছে কিনা, তোমার পুত্রবধূ নামাজ পড়ছে কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ছে কিনা, তুমি ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো।
এটা তোমার দায়িত্ব। লোকমান হাকিম তার ছেলেকে বলেছে এটা তোমার দায়িত্ব, আমার ঘরে মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। এখন আমার বলা হলো আপনাদের সাথে বলছি, আপনারা সবাই নামাজ প্রতিষ্ঠা করবেন তো ইনশাআল্লাহ? যদি না করেন হিসাব করে দিতে হবে আপনারা। আমার বলা আছে বলে দিলাম, আমার দায়িত্ব আছে বলে দিলাম। রাসূলের বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পৌঁছানো দরকার পৌঁছে দিলাম। এখন যদি আপনি আমল না করেন ওই হিসাব করে খবর দেন। 2 নম্বর, 7 নম্বর হলো ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আপনার চোখের সামনে ওষুধ হচ্ছে, আপনি শক্তি আছে বাধা দেওয়া, আপনি বাধা দেন, আপনি বাধা দেন না। আপনাকে মানে এলাকার মানুষ, আলী সাহেবকে মানুষ আপনাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, ভালোবাসে। আপনি যদি বলেন এ দেখো এটা গুনার কাজ, কবিরা হইতেছে, আল্লাহ কিন্তু বরদাস্ত করবো না, খবরদার এই কাজটা করো না, সাথে সাথে এরা যুবকেরা আর যত যে মেয়ে ছেলেরা আছে এই কাজটা করবে না। কিন্তু আপনি করে কি ঘরের মধ্যে বয়ে বিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে বয়ে বিয়ে এই জিকির করতে হবে সাথে করে হারাম কাজ সমস্যা আপনি বসে রাখছেন, জিনা কাজ হইছে আপনি জানেন এই জায়গা পাশের মধ্যে জিনা কাজ হয়, আপনার শক্তি আছে লাঠি দেয়া এই যুবকরা জমিতে দেয় বাইরে শেষ করে ফেলা, শক্তি আছে কিন্তু আপনি শক্তি দেখান না। তো আল্লাহর কাছে তো শক্তি দিছি, শক্তি দেখাস না, তোর এই হিসাব এই হিসাব দিতে হবে। এই জন্য বলতেছে ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। আপনারা সৎ কাজের আদেশ দিছেন, সৎ কাজ নামাজ পড়া, এই ছেলে নামাজ পড়া বুঝিনি, এই ছেলে খবরদার গুনাহ কাজ করবে না, খবরদার মদ খাবে না, গাঁজা খাবে না, এই খাবে না, সেই খাবে না, খবরদারি করবে না। সব সময় আল্লাহকে স্মরণ করবা, রাসূলকে স্মরণ করবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবা, পিতা মাতা হক ঠিক রাখবা। কি বলছে না? এই সৎ কাজগুলো কি করেন ঘরের মধ্যে চালু করেন, আদেশ দেন। আর আপনারা কি করেন? অসৎ কাজ হচ্ছে আপনারা করেন, বরঞ্চ টাকা দিয়া, পয়সা দিয়া, হারাম টাকা দিয়া আপনি হারাম জিনিসগুলো কিনে নিয়ে ঘরের মধ্যে লাগাইতেছেন। গান বাজনা চুষে আপনি বলছিলাম তো আপনাদের সামনে গান বাজনা হারাম, এটি আপনারা করে বেড়াতেছেন। করেন, কদিন করবেন, কদিন বাঁচবেন? আপনার কি আছে? ক্ষমতা আছে, পারবেন আপনি। আপনি ক্ষমতা কাজে লাগান, আল্লাহ খুশি, রাসূল খুশি। আপনি যদি কাজে না লাগান ক্ষমতা আপনার কোনো দাম নাই। আমরা আগে দেখতাম আমাদের এলাকাতে, আমাদের তো বাড়ি বেশি দূরে না, হুমনা থানা, মেঘনার পরে মই মুরব্বী মানুষের দেখলাম পুরা এলাকার মুরব্বী করে মানে এই মুরব্বী যা করব তা। ছোটবেলা দেখলাম, আপনারা দেখছেন গেছিয়া দেশের গেছিয়া বড় বড় ভিডিও গেছেন, আপনারা দেখছেন না বড় বড় ভিডিও গেছেন। তা আমরা প্রথম কেউ দেখতাম ওই আমাদের শাসক ভাইয়ারা করতে পূজা মেয়ের টিভি গ্রামে একটা টিভি ভাইয়ারা করতে বাজারতে ভাড়া করে টিভি পূজা ভাইয়া, আর আসলে ওই ক্যাসেট গুলো 3টা 4টা 5টা ক্যাসেট এই বড় বড় আমরা দেখলাম ডিভিডি ক্যাসেট আগে। এখন না আপনার মেমোরি কার্ড বা সিস্টেম আছে, এই তো সিস্টেম সুন্দর বাড়ে। এই মাত্রা পূজা নিয়ে আগে তো আসতো, আশা করে কি এই ডিভিডি ক্যাসেট লাগাই দিত সারা রাত তারা মাইমুর বিমিল লাগি এই ছবি টবি দেখতো। মুরব্বী শুনতে পারছে এইসব কষ্ট করা হারাম, ঠিক না, আল্লাহ করে দিব। মুরব্বী উঠতে আমার ডাক্তার খালু আল্লাহ জান্নাত পৌঁছে দেব, আল্লাহুম্মা আমিন। ঘর থেকে উঠতে লাঠি লয়ে আপনি তো লাঠি লয়ে কে রে গুনাহ কাজ করতেছস, আয় আমার সামনে দৌড়তেছে একটা পুরো ওই মাথার মধ্যে উঠান, আমরা উঠান বলতাম, ওই উঠার মধ্যে কেউ সব কে কুটি দিয়ে দিব ঠিকই নাই, সব দৌড় আইয়া সব আইনা মিকে ঠিকমার করে দিচ্ছে। তদুরূপ আপনারা করতে পারেন, গুনাহ কাজ যেখানে হবে কে রে গুনাহ কাজ করস ও শেষ করে দেব। তখন আপনাদের আল্লাহর কাছে আপনি কি হবেন? ভালো হয়ে গেলেন, রাসূলের কাছে আপনি আশিক রাসূল হয়ে গেলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো চালু করেন, সব কাজগুলো চালু করেন, আর অসৎ কাজগুলো দূর করে দেন। যুবক ভাইরা, তোমরা আমার উপর বিরক্ত হইতে পারো, কিন্তু খবরদার বিরক্ত হয় না। আমি রাসূলের জন্য বলি, আল্লাহর জন্য বলি, তোমার ভালোর জন্য বলি। তুমি যদি না বুঝো তাহলে একদিন বুঝে আসলে সেদিন তোমার কাজে আসবে না, যেদিন তোমার কাজে আসবে না জাহান্নাম থেকে তোমার হয়ে যাবে। এই কঠিন কথাগুলো ছেলেকে বলতেছে লোকমান হাকিম। এই জন্য আপনারাও যদি আপনার ছেলেকে বলবেন বাবা খারাপ কাজ করো না, নিষেধ দিবেন। আপনার পাড়া পর্যন্ত কি হয় খারাপ কাজ হয়, 10 জন মিলে পরামর্শ করে যাবেন, এই দেখো এই কাজটা তোমরা করো না, এটা আল্লাহর বিরুদ্ধে হচ্ছে, রাসূলের বিরুদ্ধে হচ্ছে, রাসূল এইসব কাজ পছন্দ করে না, এই গান বাজনা পছন্দ করে না, তুমি করো না, নিজে নিজে গান শুনো, তোমার হিসাব তুমি দিবে। উচ্চ সুরে কইরা তুমি কেন মানুষের কথা মারা, কেন মারা মানুষকে এসব কাজ করো?
আপনারা সবাই বুঝছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা সমুদ্র শেষ, তারপরে বলি সংক্ষিপ্ত বলি, সামনে শুরু করি। ওয়াসবির আলা মান আসাবা। মুসিবত মানে সবারই আসে, কমই আসে, কেউ কমায় কেউ বেশি আয়, যার বেশি আয় সে আল্লাহর কাছে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ আল্লাহ খালি আমারই দেয়, আর কেউ দেয় না। আর সব টাকা পয়সা ঘর বাড়ি দাওলাত তার কম নাই, আর আমারে খালি একটা খালি উঠতে যাই এমনি, উঠতে যাই এমনি, উঠতে যাই এমনি। আল্লাহ কি কয়? واصبر على ما أصابك. তোর মুসিবত আইছে, আমার পক্ষ থেকে তোর মুসিবত গেছে, তোর দিয়ে আমাকে স্মরণ করবি না, সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করার পর দিয়ে আমার ছেড়ে দে, ওই মুসিবতে যত দুঃখ কষ্ট আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব, সুবহানাল্লাহ। তবে সত্য আসবি, খালি ধৈর্য ধরে, একদিন না একদিন আল্লাহ দেখবেন। আপনার সঙ্গে দোয়া মধ্যে বলে আমি আল্লাহ হায়াত দিই, আমরা করি কি আরেকটা বলি না, আল্লাহ আমরা হায়াত বাড়া দাও, বলিনি না, এটা ঠিক নয়। আল্লাহ যে ওয়াদা দিয়েছে সে ওয়াদা অনুযায়ী আপনার হায়াত, সে ওয়াদা অনুযায়ী কি আপনি যদি আল্লাহ হায়াত 70 বছর দিয়ে দেন, 70 বছরের থেকে 1 সেকেন্ড আপনি আল্লাহ রাব্বুল আলামিন বাড়া দেন, ওই 70 বছর শেষ যেখানে থাকবেন সেখানে আপনি তখন কি করতে হবে? আল্লাহ আমার হায়াত আমাকে দান করতে হবে। আমি যদি সবকিছু দেখে নিতে পারি, আমি যদি সবকিছু বুঝে নিতে পারি, আমার যেন আফসোসটা শেষ হয়ে যায়। অনেক বৃদ্ধরা বলে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, এখন আমার আশা নাই, এখন কিভাবে সেটা আল্লাহ সুবহানাল্লাহ বলে। এরকম হায়াত আল্লাহ নাতি পুতি বিয়া টিয়া সব দিয়া দিয়া দেব, সবার সুখ শান্তি দেখতে পারি। এরকম করার মানে কে? আল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ হায়াত বরকত দাও, আমরা কোন আল্লাহ হায়াত বাড়াও, তাহলে আমরা হায়াত বাড়া দেব। আল্লাহর মদদ ঠিক। আল্লাহ সূরাতুল রুম বলে ওয়াদাল্লাহ লা ইউখলিফু আল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। বান্দা আমার ওয়াদা সঠিক, আমি ওয়াদা খেলাপ করতে পারবো না, সুতরাং তোরা বুঝতে কেন? তোরা এই দোয়া কর যে আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন ওয়াসবির আলা মা আসাবা। যখন মুসিবত আসবে এই মুসিবতের সময় কি করো তুমি? ধৈর্য ধরো। ইন্না যালিকা মিন আযমিল উমুর। তোমার সমস্ত বিষয় সম্পর্কে তোমার যা কিছু আছে, আমার যা কিছু আছে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জানে, সুবহানাল্লাহ। সব আল্লাহ জানে। এই জন্যই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ দেওয়া, এবং যাররা পরিমাণ গুনাহ না করা, যাররা পরিমাণ গুনাহ না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সগীরা কবিরা অহংকার গীবত জিনা যত ধরনের খারাপি আছে সমস্ত খারাপি কাজ থেকে, সমস্ত সগীরা কবিরা গুনাহ থেকে বাঁচায় রাখুন, আল্লাহুম্মা আমিন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল নামাজ পড়তে বলেছেন ওইভাবে নামাজ পড়তে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেভাবে নামাজ ঘরে ঘরে প্রতিষ্ঠিত করার জন্য বলেছেন ওইভাবে আমরা ঘরে ঘরে নামাজগুলো প্রতিষ্ঠিত করতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আদেশের জায়গায় আদেশ করতে পারি, নিষেধ জায়গায় নিষেধ করতে পারি সেই তৌফিক দান আল্লাহ দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু